হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আতুপি অ্যান্ড ডাল ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছেন। আমাকে দেখতে পাচ্ছ জাস্ট বিন্দাস। তো দেখতে পাচ্ছ সকাল সকাল সোয়েটার টুপি পরে একদম কমপ্লিট। আর বাইরে যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে, তার জন্য আর কি সকাল সকাল রেডি হয়ে গেছি। যাবো হচ্ছে বাবার বাড়িতে। বাবার বাড়িতে হচ্ছে পিকনিক আছে, তো তার জন্য একদম সকাল 8টার দিকে আমি পুরো স্নান করে টুপি সোয়েটার পরে রেডি হয়ে গেছি। তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো স্কিপ না করে, আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন বেরোনো যাক বাবার বাড়িতে। আর কি কি হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের রেডির কোনো ব্যাপার না, ওর ডেলি ডেলি ওর একই কাপড়, ওর কোনো ব্যাপার না। তুমি প্রথম দেখাতে দেখছো সকাল সকাল কেমন গান বেরোচ্ছে, মিষ্টি সুরে গান বেরোচ্ছে। তো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, আমিও তো রেডি হয়ে গেছি। তো চলো এখন যাওয়া যাক হচ্ছে আমার বাবার বাড়ি। তো গাইস তোমরা তো দেখতেই পেলাম, ফার্স্টে আমি রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই আর আমি দুজনেই বললাম ফার্স্টেই যে বাবার বাড়িতে পিকনিক আছে, তো তার জন্য আর কি তোমাদের দাদাভাই আর আমি রেডি হয়েছিলাম। তো এই যে দেখো আমি চলে এসেছি বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে এসে তোমাদের দাদাভাই আমাকে রেখে চলে গেছিলো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য রান্নাটা মা আগেই করে রেখেছিল, কারণ তোমাদের দাদাভাইয়ের একটা কাজ ছিল, মানে তার জন্য আমাকে রেখে আর কি চলে গেছিলো তোমাদের দাদাভাই। তো ওই খাবার টাবার খেয়ে তারপর 1টার দিকে এখান থেকে বেরিয়ে গেছিলো। আর আমরা 1টা থেকে পিকনিকের সমস্ত আয়োজন করতে স্টার্ট করছিলাম। আর বাড়িতে খাইনি, বাড়ি থেকে একটু বাইরে খেয়েছিলাম, একটু দূরে বাগানের দিকে। তো এই যে এখানে বৌদিরা আর কি সমস্ত কিছু সবজি টবজি কাটাকাটি করছে। আমি এসে ফার্স্টে বাঁধাকপিগুলো কাটলাম। আর ওখানে মা আর কি ডাল বসিয়েছে। আর এখানে আর কি এই যে মা এখানে আগেই ডালটা বসিয়ে দিল সেদ্ধ করতে। যেহেতু ডালটা একটু মানে লেট লাগে হতে, সেদ্ধ হতে, তার জন্য আর কি আগে মা ডাল বসিয়ে দিয়েছে। আর ওইদিকে আর কি কাটাকুটা চলছে। আর এখানে বাবা আর জামাইদা দুজনেই আর কি হাঁস কাটছিল। মানে হবে আইটেম হচ্ছে মাটন আর হাঁসের মাংস আর দেশি মুরগি ছিল তোমাদের দাদাভাইয়ের জন্য। যেহেতু তোমাদের দাদাভাই অন্য মাংস খায় না, একটু দেশি মুরগিটাই খায়, তো তার জন্য আর কি হয়েছিল তোমাদের দাদাভাইয়ের জন্য দেশি মুরগি। তো ওটা তো বললাম মা সকালবেলায় জামাইয়ের জন্য রান্না করে দিয়েছে। জামাই যেহেতু থাকতে পারবে না, তো শ্বশুর বাড়ি থেকে যদি না খাওয়াতে পারে তো মনটা কেমন কেমন করবে, তার জন্য মা আর কি খুব সকালেই মুরগিটা রান্না করে দিয়েছিল তোমাদের দাদাভাইয়ের জন্য। তো ওইভাবেই তোমাদের দাদাভাই এসে খেয়ে টেয়ে আর কি বেরিয়ে গেছিলো, বাট কাজ পড়েছে, কিছু করার নেই। আর এই যে এখানে দাদার মেয়ে আর আমার জামাইদার ছেলে, মানে আমার কাকুর ছেলে দিদির ছেলে এটা। তো সবাই মিলে আমরা 4 বাড়ি মিলে খাচ্ছিলাম, মানে আমার কাকুর বাড়ির পুরো ফ্যামিলি, আমার বাবার বাড়ির পুরো ফ্যামিলি, তারপর আমার জামাইদার বাড়ি প্লাস আমরা, তারপর আমার দিদার বোন ছিল, একটা বোনের বাড়ি আছে, ওখান থেকেও এসেছিলো একটা দাদু দিদা। তো এই এই কয়েকটা লোক নিয়ে পিকনিক আর কি। তো একটু সবাই মিলে তো সবসময় কাজে ব্যস্ত থাকে, এই পৌষ মাসে একটু পিকনিক করলে একটু ভালো লাগে। আর পিকনিকটা দিচ্ছিল হচ্ছে আমার দিদা। দিদা বলছে যে আমার অনেক দিনের ইচ্ছা যে পিকনিক করাবে, তো তার জন্য আর কি এটা দিদার টাকা দিয়ে সমস্ত কিছু আয়োজন হয়েছে, দিদাই করাচ্ছে আর কি পিকনিকটা। আর এখানে মা আর কি মাটন রান্না করবে, তার জন্য রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে দিচ্ছিলো কড়াইয়ের মধ্যে। আর তোমরা বলতেই পারো যে আমি অনেক দিন ভিডিও দিইনি, কারণটা হচ্ছে আর পিকনিকের ভিডিওটা হচ্ছে প্রায় 1 সপ্তাহ আগের, মানে 10-12 দিন আগের পিকনিকের এই ভিডিওটা করে রেখেছিলাম। কারণ দেওয়া হয়নি, বাবার বাড়িতে ছিলাম, ওখানেও দাদার ওয়াইফাইয়ের রিচার্জ শেষ হয়ে গেছিলো। তো যেহেতু একটু কাজ পড়েছে, দাদারও রিচার্জ করছিল না। আর যখন বাড়ি আসলাম, বাড়ি এসে দেখছি বাড়িরও ওয়াইফাইয়ের রিচার্জ শেষ। তো এই কারণেই দুদিগার ওয়াইফাইয়ের রিচার্জের কারণে আমার ভিডিও দেওয়া হয়নি, বাট আজকে থেকে আমি রেগুলার ভিডিও করব। আর একটু আমার স্ট্যান্ডেরও প্রবলেম ছিল, স্ট্যান্ডটা ভেঙে গেছে ফোনের, তো ওটাকে অর্ডার করেছিলাম, বাট আমার স্ট্যান্ডটা চলে এসছে। তো আজকের থেকে আমি রেগুলারই ভিডিও করব আর কি। আর এখানে মা আর কি বাঁধাকপি আলুর একটা সবজি করবে। আমাদের তো জানোই রাজবংশীদের, আমাদের যতই মাছ মাংস হোক না কেন, একটা নিরামিষ সবজি ছাড়া কিন্তু পুরোটাই অসম্পূর্ণ। তো এই যে এখানে মা আর কি সমস্ত মশলা টশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নেবে। আর মা কিন্তু দুটো উনুনের মধ্যেই রান্না করছে, একটাতে মাটন আর একটাতে নিরামিষ সবজিটা। তো রান্না বলতে মাই করছিল সমস্ত রান্না আর কি, বেশিরভাগ রান্নাই। যেহেতু আমরা সব বাচ্চা কাচ্চা জানি যে বাচ্চা কাচ্চারা অনেক দিন পরে এসছে, রান্না টান্না করবে না, আর একটু বসে থাকুক, তো তার জন্য আর কি মাই রান্না করছিল। আর মাই রান্নাটা করে আর কি, আর একবার পিকনিক করাচ্ছিল, তখন আমি একটু হেল্প করছিলাম।
এবার আমি অতটাও হেল্প করিনি, মানে কাটাকুটা করতে আর একটু এদিক ওদিক করতে সময়টা কেমন যেন আমার কেটে গেল, যেহেতু অনেক দিন পর গেছিলাম বাবার বাড়িতে। আর এখানে আর কি মটরশুঁটি ছোটাচ্ছিলাম, যেহেতু পনিরের সবজি হবে একটা, তো পনিরের সবজিতে বৌদি বললো যে মটরশুঁটি দিবে, তো তার জন্য মটরশুঁটিগুলোই খুলছিলাম। আর এটা দাদার মেয়ে আর কি ভিডিও করছিল, তো ওকেই বলছিলাম যে আমাকে কেমন দেখা যাচ্ছে, চেনা যাচ্ছে কি না। তো তাই আমি একটু ওরকম করে বলছিলাম যে আমি মটরশুঁটি খুলছি, এটাই দেখো। আর ভয়েস ওভার দিইনি, কারণ ওখানে একটা ছোটো বক্স নিয়ে যাওয়া হয়েছিল, তো ওটা যেহেতু গান বাজছিল তার জন্য ওখানকার কোনো ভয়েস আমি দিইনি, পুরোটাই বাড়িতে এসে ভয়েস দিচ্ছি। আর পরে ভয়েস দিতে অসুবিধা হয় আমারও, আর তোমাদেরও শুনতে অতটা ভালো লাগে না জানি, কিন্তু কি করব, কিছু করার নেই। তো হয়তো আমার পরপর দেখবা তোমরা 2 দিন পিকনিকের ভিডিও যাবে। এটা হচ্ছে 10-12 দিন আগে করেছিলাম, মানে এর আগের সানডেতে করেছিলাম এই পিকনিকটা, তারপরে রবিবারে হচ্ছে মানে 10-12 দিন পর যখন বাড়ি আসি তারপরের দিন সমস্ত ফ্রেন্ড, তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ডগুলো মিলে আর একটা পিকনিক করা হয়েছিল। তো এটা আর কি ওই পিকনিকের ভিডিওটা কালকেও তোমরা পাবা। বলবা যে দিদিভাই এত পিকনিক করছে, বাট এটা আমার বাবার বাড়ির পিকনিক ছিল। আর বাড়ি আসা মাত্রই তোমাদের দাদাভাই বললো যে সমস্ত বন্ধুর ফ্যামিলিগুলো নিয়ে আর কি পিকনিক করা হবে। তো তার জন্য আর কি আমার 2 দিনই পিকনিক করা হয়েছে। তো তোমরা দেখতেই পাবা ওই ভিডিওটা, অবশ্যই দেখতে পাবা, কালকেই দিয়ে দেবো ওই ভিডিওটা। আর এখানে দেখো মাটন প্রায় মানে হয়েই এসছে, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দেওয়া হয়, মানে মাটনটা একটু কষা কষা করেই নামানো হয়েছিল। আর এখানে দেখো আমার দাদার মেয়ে আর দিদির ছেলে দুজন মিলে আর কি কষা মাংস টেস্ট করছে, আর বলছে খুব সুন্দর ছিল। দিদির মেয়ে তো বলছে যে এরকম মাটন আমার মা রান্নাই করে না, তো বলছে না খুব খেতে ভালো লাগছে মাটনটা। আর আমিও খেয়েছিলাম 1-2 পিস, তারপর ভাবছি চলো এদের একটু ভিডিও নিয়ে নিই, মজা, যেহেতু ভাই বোন মিলে মজা করছে, তো ওদের একটু ভিডিও নিলাম। আর এখানে বাবা আর জামাইদা মিলে আর কি হাঁস কাটছিল, আগেই বললাম হাঁস করা হবে, তো এখানে হাঁস কাটাকাটি করছিল। আর এখানে বৌদি ভাজছিল হচ্ছে পনির, একটা পনিরের সবজি করা হবে তার জন্যই আর কি। আর আর এইদিকে হচ্ছিল আর কি মা বেসন মাখাচ্ছিল আর কি বেগুনি করব তার জন্য, মানে মা বেসনটা ভালোই মাখাতে পারে, মার বেসন মাখালে বেগুনিটা খুব সুন্দরই হয়, তো তার জন্য ওখানে মা আর কি বেসন মাখাচ্ছিল। আর এই যে এখানে কাকুর ছেলে দাদা আর কি এখানে হাঁসের মাংস রান্না করবে, তো তার জন্য আর কি দাদা বললো যে আমাকে একটু ক্যামেরার মধ্যে নে, দাদা একটু লেটে আসছিলো বাড়িতে, যেহেতু কাজ, মানে বুঝতেই পারছো চাষি মানুষের একটু সবারই কাজের সমস্যা থাকে, তার ফাঁকেও একটু আনন্দ করার চেষ্টা করে, এটাই অনেক। তো এই যে ওখানে দাদা আর কি হাঁসের মাংস রান্না করবে, আর বৌদি এখানে পনিরের সবজি রান্না করবে। তো এই যে আলু পনির আর মটরশুঁটি দিয়ে করবে, যে পনিরটাকে হালকা একটু ভেজে নিয়েছে। আর পনিরটা বলতে বাজারের কেনা পনির না, এটা আমাদের মাদেরই গাই আছে, তো গাইয়ের টাটকা দুধের ছানা ফুটিয়ে পনির, বাড়িরই পনির, তার জন্য খুবই পনিরটা টেস্ট করে, মানে পুরো সেন্ট হয়, খেতেও ভালো লাগে। তো এই যে ওখানে রান্নাবান্না চলছে, আর এই যে এখানে আমরা 3জন মিলে কি করব, কাজ বাজ খুঁজে পাচ্ছি না, তো 3জন আর কি একটু আড্ডা মারছি। আর দিদির ছেলের উপর আমি শুয়ে গেছিলাম, ওরা যেহেতু মোবাইল দেখছে, তো তাই জন্য আমি একটু ওদেরকে বিরক্ত করছি যাতে মোবাইলগুলো না দেখতে পাই। আর ছোটো বাচ্চাদের মানে একটু ডিস্টার্ব করতে ভালোই লাগে, আমার তো বেশ ভালোই লাগে ছোটো বাচ্চাদের ডিস্টার্ব করতে। তো দেখো আমি শুয়ে গেলাম আর আমার উপর দাদার মেয়েও শুয়ে গেল, তো সবাই মিলে এরকমই মজা করছি। আর অনেকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য বন্ধুরা প্লিজ ভুলে যেও না, আমি আজকে থেকে আবার রেগুলার ভিডিও দিব, তোমরা একটু পাশে থেকো। আর তোমরা যদি বেশি বেশি করে সাপোর্ট করো তো আমি নিশ্চয়ই, মানে এনার্জি লাগবে ভিডিও বানানোর, তো তোমরা একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, বেশি বেশি করে মানে শেয়ার করো ভিডিওগুলোকে, তাহলে দেখবো আমারও ইচ্ছাটা জাগবে বেশি করে। আর এখানে জামাইদা আর কি মাটনের মেটেগুলো পোড়াচ্ছিল, বলছে মাটনের মেটে পোড়া খাবে। তো মাটনের মেটে পোড়া খেতে কিন্তু খুবই টেস্টি, মানে পোড়া জিনিস খেতে সব জিনিসই ভালো লাগে। আর এখানে দেখো কাকুর ছেলে দাদা আর বৌদি রান্না করছিল, বৌদি আর কি আঁকা বাড়ি দিচ্ছিল, আর দাদা আর কি মাংসটা রান্না করছিল, হাঁসের মাংস এটা কিন্তু। আর আমরা কিন্তু হাঁসের মাংস খাই না, আমরা বলতে মাটন খাবো, হচ্ছে কয়েকজন হয়তো মাটন খাবো, হাফ লোক মাটন খাবো আর হাফ লোক হচ্ছে হাঁসের মাংস খাবে। আর তোমাদের দাদাভাই তো চিকেন খেয়ে চলেই গেছে অলরেডি। আর এখানে দেখো বেগুন ধুয়ে কাটানো হয়েছে, কারণ আগে বললাম মা বেসন মাখাচ্ছিল, যেহেতু বেগুনি করা হবে, আর মার হাতের বেগুনিটা আমার খুব টেস্ট লাগে। আর বেগুনির তো ফার্স্ট হচ্ছে বেসন মাখানোটা ভালো হলে বেগুনি যেই ভাজুক না কেন ভালো হয়।
তো মা 1 ঘন্টার মতো হচ্ছে বেসনটাকে মাখিয়ে আগেই রেখে দিয়েছিল। আর দেখো বেগুনগুলো কিন্তু বেগুনিগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠছে। আমি তো হওয়া মাত্র ফার্স্টে আগেই টেস্ট করে নিয়েছি বেগুনিগুলো, আর দেখতেও মানে দুর্দান্ত ছিল আর খেতেও মচমচিয়া টাইপের ছিল। তো আমি বাবার বাড়ি গেলে মাকে একটু বেগুনিটাই করতে বলি, আমার বেগুনিটা খেতে খুবই খুবই ভালো লাগে। আর এই যে এখানে দেখো বৌদি খেতে দিচ্ছে বাচ্চাগুলো যেহেতু খিদে লেগেছে। আর সমস্ত রান্না এখনো হয়নি, এই যে হাঁসের রান্নাও কমপ্লিট, মানে সমস্ত কিছু হয়ে গেছে, শুধু ভাত রান্নাটাই বাকি ছিল। তো এখানে একটু আমরা কিন্তু রাজবংশীরা মুড়ি ছাড়া কিছু বুঝি না। কে কী বলবো ভিডিওটা দেখে জানি না যে পিকনিকে মুড়ি, কিন্তু আমাদের যেখানেই বলো রাজবংশীদের মুড়িটাই আর কি ফার্স্ট। মাছ মাংস যে হোক না কেন তার সঙ্গে কিন্তু মুড়িটাই আমাদের বেস্ট, ভাত না হলেও আমাদের চলে যায়, মানে মুড়িটা লাগবেই। তো তার জন্য দেখো এখানে বাচ্চা কাচ্চাগুলোকে আগে খেতে দেওয়া হয়ে গেছিলো, কারণ প্রায় 2:30-3টার মতো বেজে গেছিলো রান্না বান্না করতে করতে। তো ওদের একটু খিদে পেয়েছিলো বাচ্চা মানুষ, তো তার জন্য আর কি ওদের আগে খেতে দেওয়া হয়ে গেছিলো আর কি। আর এখানে আমি দিদির ছেলেকে একটু আর কি করছিলাম যে বলো কেমন টেস্ট হয়েছে। ওই তো ফার্স্টে বলেছিল যে খুব সুন্দর টেস্ট হয়েছে। আর এখানে কাকুর ছেলে ছিল, ওইও মানে ফোন দেখতে দেখতে খাচ্ছিলো, সব বাচ্চারা ফোনে পাগল আর কি। আর এদিকে রান্না বলতে যে বৌদি বেগুনি ভাজছিল, মানে বেগুনি ভাজা কমপ্লিট হয়নি। আর এখানে আর কি জল বসানো হয়েছে ভাতের জন্য, ভাত ফুটতে দেওয়া হবে। আর এখানে দাদা বৌদি দুজন মিলিয়ে বেগুনে আর কি ভাজাভাজি করছিল, যেহেতু বাচ্চাগুলোকে ওখানে খেতে দেওয়া হয়েছে। আর দাদার মেয়ে বললো আমাদের সঙ্গে বসবে পরে, তো তার জন্য ওই দাঁড়িয়েছিল আর কি। আর এখানে দেখো বেগুনিগুলো কি সুন্দর হয়েছে, ফার্স্টেই বলেছিলাম খুব সুন্দর বেগুনিগুলো দেখতেও হয়েছে যেমন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এগুলোর আমি শর্ট মানে ভিডিও দিয়েই দিব। তো এই যে এখানে দেখো ভাতটা দুইদিকে কমপ্লিট, আর দাদার মেয়ে আমিও খেতে বসে গেলাম ফাইনালি দুজনই। আর তারপরে দাদারা সবাই মিলে বসে যাব খেতে। আর খেতে খেতে প্রায় আমার 4টা কি 5টা বেজেই গেছিলো। আর বাড়িতে এসে সন্ধ্যাবেলা তো আরও বক্স সাজিয়ে মানে পুরো নাচ করেছে সব বাচ্চা কাচ্চা, ফুল এনজয়, মানে খুব খুব আনন্দ হয়েছে বাবার বাড়ি পিকনিক করতে গিয়ে। তো এই যে দেখো সবাই মিলে খেতে বসে গেছে, এদিকে দিদারাও আর কি বসেছিল, দিদা বসেনি তখনও খেতে। তো বন্ধুরা এটাই বলবো লাস্ট অবধি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তো অবশ্যই লাইক কমেন্ট, আর হ্যাঁ যদি যারা ভালোবাসো আমাকে মন থেকে তো অবশ্যই ভিডিওগুলোকে একটু শেয়ার করার চেষ্টা করো, তাহলে আমি অনেক খুশি হব। তোমাদের কাছ থেকে আমি এটাই আশা করি, আর এর থেকে বড় কিছু আশা করি না। তো এই যে দেখো খাওয়ার আইটেম, যে বেগুনিটা দেখো, বেগুনির কালারটা সত্যি আমি বলেই বোঝাতে পারবো না। আর মাটন সবজি বেগুনি ছিল, আর পনিরটা আমি নিইনি, বলছে পরে খাবো, পনিরটা টেস্ট করবো একটু। তো এই যে এখানে দেখো দাদা, আমি, দাদার মেয়ে, তারপরে যে একটা দিদা এসেছিলো, দিদাটাও সবাই মিলে খেতে বসে গেছি। আর ওইদিকে হচ্ছে বাবারা সবাই খেতে বসেছে। তো এটা মাকে ভিডিও করতে দিয়েছিলাম, আর মা সেরকম বুঝতে পারি না, আঙ্গুল পড়ে গেছিলো, বাট তোমরা এরকম করে একটু দেখে নাও। আর এখানে এই যে জামাইদা, তারপর একটা দাদু, বাবা সবাই মিলে খাচ্ছিলো।